আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা ইনশাল্লাহ শ্রমিকের অধিকারের বিষয়ে ইসলামের বাণী আমরা জানব। তো এই বিষয়ে বুখারী শরীফের একটি হাদিস আমি অধ্যয়ন করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেব। তাদের একজন হচ্ছে যে ব্যক্তি আমার নামে কসম খেয়ে কারোর সাথে কোনো অঙ্গীকার করে তা ভঙ্গ করেছে। দ্বিতীয়জন হচ্ছে যে ব্যক্তি কোনো স্বাধীন পুরুষকে বিক্রি করে বিক্রিলব্ধ পয়সা খেয়েছে। আর তৃতীয়জন হচ্ছে যে ব্যক্তি কোনো পুরুষকে মজুর হিসাবে খাটিয়ে তার মজুরি দেয় নাই। আমরা এই ৩ নম্বর বিষয়টা নিয়েই আজকে আমাদের বিষয় আলোচনা। সেটা কি? একজনকে আপনি মজুর হিসাবে খাটাইছেন কিন্তু তার মজুরি দেন নাই, তাহলে আপনার সাথে কি হবে? আপনার সাথে কি হবে? কিয়ামতের দিন আল্লাহ আপনার বিরুদ্ধে কি হইব? অবস্থান নিব আল্লাহ। এখন দেখেন আমাদের দেশে আমরা প্রতিনিয়তই দেখি শ্রমিক আন্দোলন হয়। কেন হয়? কারণ মালিক বেতন দেয় না। আমরা প্রতিনিয়তই দেখি মিডিয়াতে নিউজ হয় কি ৩ মাসের বেতন বাকি, ৪ মাসের বেতন বাকি। আবার কিছু কোম্পানি আছে ৬ মাস বেতন বাকি রাখে এবং তারপর বেতন দেয়। আমি নিজেও একটা কোম্পানিতে চাকরি করেছিলাম ২০১৩ সালে। এরা বেতন দিত গত মাসের বেতন পরবর্তী মাসের ২৮-২৯ তারিখে তারা দিত। কোনো লোক যদি চাকরি ছাড়তো তাহলে তার কিন্তু ওই পুরা ২০-২৫ দিনের বেতন রেখে তাকে চলে আসতে হইতো। আবার অনেক কোম্পানির নিয়ম করছে তারা যেন শ্রমিকের টাকাটা মাইরা দিতে পারে। এটা কীরকম? বেতন দেয় হলো ১৪-১৫ তারিখে, যেন হিসাবই তাদের বদ উদ্দেশ্যই থাকে কি যে শ্রমিকটা যদি চাকরি ছাড়ে যেন বেতনটা পড়ে থাকে, তাহলে এইটার জন্য সে ছাড়বে না। এর মাঝে তার উপর যত মন চায় জুলুম টুলুম করা যায়। মানুষের দেখেন নিয়ত কত খারাপ, নিয়ত কত খারাপ, কত শয়তানি চিন্তাধারা মানুষের মাঝে কাজ করে। তাহলে এখন ভাই, এই যে যারা এইসব করেন, আকামগুলা করেন, তারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনার বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবে। তাই নিজেকে যদি মুসলমান দাবি করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি শয়তানের অনুসারী নিজেকে মনে না করেন, যদি নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ভাবেন, তাহলে অবশ্যই ভয় করুন, মৃত্যুকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করেন। মজুরকে যখন খাটাবেন তার মজুরিটা ঠিক মতন দিবেন, শয়তানি করেন না। আল্লাহ আমাদের সকলকে, আসলে আমাদের দেশে যদি ইসলামী শাসন থাকতো তাহলে কিন্তু কি এই শয়তানিগুলো থাকতো না। কারণ ইসলামী শাসন থাকলে তো ইসলামের এই বিধানটা প্রতিষ্ঠিত করতে হইতো, আর প্রতি রাষ্ট্রকে এটা প্রতিষ্ঠিত করতে হইতো। তখন কি রাষ্ট্র যখন এই আইন থাকতো যে কোনো মালিক যদি বেতন না দেয় তাহলে কোনো একজন শ্রমিকরে মালিক কি এইভাবে ঠকাইতে পারতো না। তাই আমাদের সকলের উচিত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। আমরা চাই খুব ভালো ভালো জিনিস, কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কাজ না করি তাহলে এই ভালো জিনিসগুলো কি আসবে? শয়তান তো শয়তানি করবেই। তা আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করার তৌফিক দান করুক। যে বিষয়টি আমরা শুনলাম সে বিষয়টির উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।